দীর্ঘ ৮ মাস পর স্পট মার্কেট থেকে সংগ্রহকৃত তরলকৃত প্রাকৃতিক গ্যাসবাহী বা এলএনজি ট্যাঙ্কার প্রবেশ করল বাংলাদেশে। ১,৫৫,০০০ থেকে ১,৫৬,০০০ ঘনফুট এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা ট্যাঙ্কারটি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরে এসে ভেড়ার কথা রয়েছে। উচ্চ মূল্যের কারণে গত বছরের জুনের পর স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি স্থগিত রাখে বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্পট এলএনজির দাম আবারও কমতে শুরু করেছে। চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত এশিয়ার বাজারে জ্বালানি পণ্যটির দাম কমেছে প্রায় ৪০%। এরই পরিপ্রেক্ষিতে আবারও এলএনজি আমদানি শুরু করেছে জ্বালানি বিভাগ। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ কেপলার শিপিং ডাটার তথ্যানুযায়ী সিপ্যাক মেগেলান নামের জাহাজটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ক্যালকাসিউ পাস থেকে এলএনজি বোঝাই করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় গত ১৮ জানুয়ারি। সর্বনিম্ন দরদাতা হিসেবে এক কার্গো এলএনজি সরবরাহ করছে টোটাল এনার্জি। দ্বিতীয় আরেকটি ক্রয়াদেশের ভিত্তিতে জাপানের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জায়ান্ট প্রতিষ্ঠান জেরার কাছ থেকে আরেক কার্গো এলএনজি আমদানি করছে বাংলাদেশ। সংশ্লিষ্ট তিনটি সূত্রের তথ্য অনুযায়ী প্রতি এমএমবিটিইউ বা মেট্রিক মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট $16.50 মূল্যে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে জেরা। দেশে এলএনজি আমদানির প্রক্রিয়াটি মূলত সম্পন্ন করে পেট্রো বাংলার সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড বা আরপিজিসিএল। তারা বলছে চলতি বছরের জুনের মধ্যে স্পট মার্কেট থেকে 10 থেকে 12 কার্গো এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। এই পরিমাণে এলএনজি কিনতে অর্থের প্রয়োজন হবে কমপক্ষে ৮,০০০ থেকে ৯,৬০০ কোটি টাকা। বাজারে বর্ধিত চাহিদার কারণে স্পট এলএনজির দাম আবার বাড়তে শুরু করলে এই ব্যয়ের পরিমাণ ১০,০০০ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের মতো এশিয়ার উদীয়মান অর্থনীতির বেশ কয়েকটি দেশ গত বছর স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দিয়েছিল। তবে বর্তমান মূল্য পরিস্থিতি বিবেচনায় তারা সবাই এখন স্পট মার্কেটে ফিরে আসছে। বিশেষ করে থাইল্যান্ড ও ভারত আবার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি শুরু করতে যাচ্ছে। এ অবস্থায় চাহিদা বেড়ে গিয়ে পণ্যটির মূল্য আবারও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজার পর্যবেক্ষকরা। বাংলাদেশ এখন স্পট মার্কেটের বাইরে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করছে। এর মধ্যে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের কাছ থেকে এলএনজি কেনা হচ্ছে। কাতারের সঙ্গে চুক্তি রয়েছে 15 বছরের।